হ্যালো গাইস, এই ভর্তা রেসিপিটা হলে বাসায় কিন্তু সবাই অনেক ভাত খেতে পারে পেট ভরে। তো এই রেসিপিটার জন্য প্রথমে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে দিচ্ছি। চাইলে আস্ত কাঁচামরিচও দিতে পারেন, আর না হলে ফালি করেও দেওয়া যায়। আমি কিন্তু ফালি করে দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণ একদম 2 চিমটির মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাও তার সাথে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। আর যেটা মূল খাওয়ার স্বাদটা বাড়ায় সেটা হলো আদার ফুল। আদার ফুলের এই ভর্তা রেসিপিটা যেমনিই করি এত স্বাদ খেতে বলার মতো না। আর আদার ফুল এখন পাওয়াও যায় না, খুঁজতে খুঁজতে পেয়েছি। অনেক দাম নিয়েছে, এক আটিতে মনে হয় 8-9টার মতো ছিল, ওইটার দাম নিয়েছে 150 টাকার মতো। তো যাই হোক, এটা খাবে তাই আমি এই যে চিংড়ি মাছের সাথে এই আদা ফুলটা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তারপর ধনিয়া পাতাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ভর্তাটা করে নিচ্ছি। এভাবে ভর্তাটা পিষে তারপর আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা খেতে খুবই দুর্দান্ত লাগে, গরম ভাতের সাথে এই রেসিপিটা খুবই জমে।